নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের গল্প জ্যান্ত ভূতের গল্প, লেখক বিমল মিত্র। ভূতের গল্প আমি অনেক শুনেছি, ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক, পড়তে ভালো লেগেছে সেগুলো, কিন্তু ভূত প্রেত আমার বিশ্বাস কখনো হয়নি। নিজেও কখনো ভূত দেখিনি, তাই ভূতের গল্প শুনে কখনো ভয় পাইনি। ভেবেছি ওসব গাল গল্প, কিন্তু জীবনে একবার ভূত দেখেছিলাম, একেবারে জ্যান্ত ভূত। সেই জ্যান্ত ভূতের কথা ভাবলেই এখনো ভয়ে গা ছমছম করে। মনে হয় যারা ভূতের গল্প বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই। ভূত দেখার ঘটনা সেই আমার প্রথম আর শেষবার। এবার ঘটনাটা বলি। আমরা 4 বন্ধু দিনের মধ্যে সব সময় প্রায় একসঙ্গেই থাকতাম। আমি, শতদল, বঙ্কু আর ভূত। আমরা 3 জনে একই পাড়ায় থাকতাম। আর ভূতর কেউ ছিল না, সে থাকতো ভবানীপুরের একটা মেসে। আমরা 4 জনই একটু ডানপিটে স্বভাবের ছেলে ছিলাম। মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। তাছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতাম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব। তা আমরা সেসব কেয়ার করতাম না। আর ভূতর এক পিসেমশাই থাকতো গ্রামে। সেখান থেকে মানি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্যে। যাত্রা করে যখন বাড়ি ফিরতাম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত ভবানীপুরের মেসে ফিরে যেতে পারত না, আমাদের কারো বাড়িতেই শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের বাবা মারা জেনেই গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা যা খুশি করতাম, কারোর উপদেশ বা আদেশ শুনতাম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতাম, তখন একদিন রাত 2টোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো। ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। জানলা খুলে বললাম, কে রে? ভূত? ভূত বললে, হ্যাঁ, তুই একবার বাইরে আয়, খুব জরুরি একটা দরকার আছে। আমি বাইরে এলাম। বললাম, কি রে, এত রাত্রিরে কি জরুরি দরকার? ভূত বলল, তুই একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে, আমাদের মেসের করুণাদা মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস। ভূতদের মেসে থাকত আর কলেজে পড়ত, আর শনিবার শনিবার দেশে যেত, আর রবিবারটা সারা দিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত। বললাম, আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? ভূত বললে, না, শরীরটা খারাপ ছিল বলে দেশে যায়নি। বললাম, কিসে মারা গেল? ভূত বললে, হার্ট ফেল করে। মেসের অন্য লোকেরা কেউ নেই, সবাই যে যার দেশে চলে গেছে, শ্মশানে যাবার লোক পর্যন্ত কেউ নেই, তাই তোদের ডাকতে এসেছি। এখন শতদল আর বঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে। এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমরা একটা সমাজসেবা বলে মনে করতাম। পৃথিবীতে যাদের কেউ নেই, তাই তাদের জন্যে আমরা ছিলুম। বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে এসে বললাম, চল। আমি আর ভূত শতদলের বাড়িতে গেলাম। তাকে ডাকতে সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো। তারপর গেলাম বঙ্কুর বাড়িতে, সেও গামছা নিয়ে তৈরি হয়ে এলো। শীতকালের রাত, কনকনে ঠান্ডা হাওয়া। আমরা 4 জন সেই ঠান্ডাতে হি হি করে কাঁপতে কাঁপতে চললাম ভবানীপুরের ভূতদের মেসের দিকে।
আমি ভূতকে জিজ্ঞেস করলাম, আরে করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো? ভূত বললে, করুণাদা বাবাকে একটা টেলিগ্রাম করে দিয়েছে, কিন্তু তার টেলিগ্রাম পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আর অপেক্ষা করতে চাইনি। দেশে করুণাদার থাকার মধ্যে আছে একমাত্র বুড়ো বাবা, কিন্তু বুড়ো মানুষ কি এত তাড়াতাড়ি আসতে পারবে? করুণাদার ভাই বোন তো কেউ নেই। আমরা ভাবতে লাগলুম, তা বটে, ততদিন অপেক্ষা করলে চলবে না, তাই দাহ কর্মটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। প্রথমে আমরা গেলাম একটা দড়ির খাটিয়া কিনতে। দামটা ভূতই দিল। সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগলো। ভূতদের মেসটা একতলা বাড়িতে। আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি। 4 জন ছেলে থাকতো একটা ঘরে। ঘরটাও ছোট, বাড়িটাও পুরনো। পালা করে সবাই রান্নাবান্না করে খেত। আমরা যখন বাড়িটার ভেতরে গেলাম, তখন দেখি করুণা দাদার সমস্ত মৃতদেহটা এক কোণে চাদরে মুখ ঢাকা অবস্থায় পড়ে আছে। ভূত বললে, আয় আমরা সবাই মিলে করুণাদাকে ধরে খাটিয়ার উপরে তুলি। করুণাদা এমনিতেই পাতলা মানুষ, বেশি মোটা সোটা নয়। আমাদের তুলতে বেশি কষ্ট হলো না। তারপর ভূত ঘরটা সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বললে, এইবার খাটিয়াটা কাঁধে তোল। বলে চেঁচিয়ে বলে উঠল, বলো হরি। আমরা 3 জনে বলে উঠলুম, হরি বল। এই রকম চেঁচাতে চেঁচাতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়লাম। বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রামের বাসের ভিড়ে চলা যায় না, কিন্তু তখন রাত প্রায় 3টে, তাই একেবারে ফাঁকা। আমাদের চলতে কোনো কষ্ট হলো না, শুধু বড্ড শীত করতে লাগলো। কিন্তু শ্মশান বেশি দূরে নয়, একবার সেখানে গিয়ে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে। ওই আশায় আমরা করুণাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলাম। হাজরা রোডের মোড়ে আসতেই ভূত বলল, তোমরা এইটুকু রাস্তা 3 জনে বয়ে নিয়ে চলো, আমি ততক্ষণে দৌড়ে শ্মশানে গিয়ে সব ব্যবস্থা করে রাখি গিয়ে। আমরা রাজি হয়ে গেলাম। মরা পোড়ানোতে আমরা সেই বয়সেই ওস্তাদ হয়ে গিয়েছিলাম। কাঠ কিনতে, পুরুত মশাইকে ডেকে আনতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে আগে একজন সব ব্যবস্থা করে রাখলে অনেক সময় বাঁচে। আমরা বললাম, তাই যা, তুই দৌড়ো। শতদল সামনের দিকে ছিল। সে একলা খাটিয়ার মাঝখানে কাঁধ দিয়ে কোনো রকমে লাশটা বয়ে নিয়ে চলতে লাগলো। তার গায়ের জোর বেশি ছিল। যখন আমরা শ্মশানে গিয়ে পৌঁছলাম, তখন ভেবেছিলাম পুরুত ডেকে কাঠ কিনে ভূত আমাদের জন্য সেখানে তৈরি হয়ে আছে। আমরা শুধু গিয়ে পৌঁছবো আর লাশ পোড়ানো শুরু করে দেব। কিন্তু কোথায় কি, ভূতর দেখা নেই। ভাবলাম ভূত বোধহয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে, কিন্তু না। আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক ডাকাডাকি করলাম, কোথাও ভূতর দেখা নেই। অনেকক্ষণ 3 জনে তার জন্যে অপেক্ষা করেও ভূতর দেখা পেলাম না। আমরা জানতাম ভূত খুব কাজের ছেলে, বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে। যতবার ভূতর সঙ্গে মরা পোড়াতে শ্মশানে এসেছি, ততবার যা কিছু করবার সেই সব কিছু করেছে। কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেওয়া পর্যন্ত সমস্ত কিছু। ভাবলাম নিশ্চয়ই সে এক্ষুনি এসে পড়বে, নিশ্চয়ই সে কোনো একটা ব্যাপারে কোথাও আটকে পড়েছে। শতদল বললে, আরেকটু অপেক্ষা করা যাক, সে এলে তখন তাকে কাঠ কিনতে পাঠাবো। ওসব কাজ তো বরাবর ভূতই আগে করেছে, সে সব জানে। অনেকক্ষণ পর্যন্ত যখন ভূত এলো না, তখন বঙ্কু বলল, বোধহয় এখানেই কোথাও সে ঘুমিয়ে পড়েছে, যা শীত। এই বলে বঙ্কু চিৎকার করে ডাকতে লাগলো, ভূত, ভূত আছিস?
কেউ সে ডাকে সাড়া দিল না। শ্মশানের ভেতরে তখন আরও 2-3টে চিতা জ্বলছিল। আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে গা হাত পা গরম করতে করতে ভূতর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের খুব রাগ হতে লাগলো ভূতর ওপর। সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলে আর সে নিজেই কিনা ডুব মারলে। অথচ করুণাদা আমাদের কেউ নয়, বন্ধু তো নয়ই, বরং ভূতরই বলতে গেলে এক মেষের সঙ্গী। ভূত যদি আমাদের ডাকতে না আসতো তো আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে শ্মশানে নিয়ে আসতে। কিন্তু ঘড়িতে যখন ভোর 4টে বাজল তখন আর অপেক্ষা করতে পারা গেল না। তখন আমি কাঠ কিনতে গেলাম, আর শতদল গেল পুরুতমশাইকে ডাকতে। যখন আমি কাঠ কিনে নিয়ে এসেছি তখন পুরুতমশাইও এসে হাজির। শ্মশানের ডোমদেরও ডাকা হলো, তারা চিতা সাজাতে লাগলো। তারা শেষকালে করুণাদাকে গঙ্গার জল ছিটোবার জন্য মুখের ঢাকাটা খুলে ফেলল। আমরা মরার মুখের দিকে চেয়ে চমকে উঠেছি। এ কার মুখ? এ তো করুণাদার মুখ নয়, এ তো ভূতর মুখ। শতদল বললে, আরে এই তো ভূত, এ তো ভূতর মরা। আমরা সবাই অবাক। আমরা কি তাহলে এতক্ষণ ভূতর মরাকে কাঁধে করে বয়ে এনেছি? আমরা ভয়ে আরো কাঁপতে লাগলাম। আর দাঁড়ালাম না সেখানে। আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে এপারে উঠে যে যার বাড়ি চলে এলাম। ভূতর মরা পুড়ল কি পুড়ল না তা দেখবার সাহস আমাদের রইল না। এরপর থেকে কেউ ডাকতে এলেও আর কখনো মরা পোড়ায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা গল্প জ্যান্ত ভূতের গল্প। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।